নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো এই রকম লোটে মাছের ঝাল। লোটে মাছ রান্না করার সময় বেশিরভাগ সময় ভেঙে যায়, কিন্তু আমি আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো এই লোটে মাছ রান্না করার সময় একটা মাছও কিন্তু ভাঙবে না। আর এই লোটে মাছের ঝাল খেতে হবে অসাধারণ টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। লোটে মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে লোটে মাছগুলো খুব ভালো করে মেখে নেব। এবার এগুলো আলাদা রেখে দেবো। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম রসুন বাটা, এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, এরই সঙ্গে এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্যানে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। পেঁয়াজগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সমস্ত মশলার পেস্টটা। এবার এই মশলাগুলো অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে এই লোটে মাছের গ্রেভি কিন্তু খেতে তত বেশি ভালো হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। এবার ওই মিডিয়াম ফ্লেমে অনবরত খুব তাড়াতাড়ি একবার নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো মাছের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এই মাছের মধ্যে সমস্ত মশলাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, শুধু ওপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এটাকে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভালো করে রান্না হতে দেব। প্রায় 20-25 মিনিট পর আমি ঢাকা খুলেছি আর ওপর থেকে তেল কিন্তু ভেসে উঠেছে। এবার প্যানটাকে ধরে এই রকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বা নাড়িয়ে সমস্ত কিছু একবার মিশিয়ে দিতে হবে। মাছগুলো যদি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করা হয় তাহলেই কিন্তু মাছ ভেঙে যাবে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভীষণই টেস্টি লোটে মাছের ঝাল। এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে এই লোটে মাছের ঝাল খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।